মানুষ দুই দলে বিভক্ত হবে, কেউ হবে জান্নাতি আর কেউ হবে জাহান্নামী। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ বলবেন কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলামতুম মিন আইয়ামিল খালিয়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবনে তুমি আরাম আয়েশ করতে পারো না, রাত্রিতে তুমি ঘুমাও না, উঠে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। তুমি ফজরের আযান যখন হয়ে যায় তোমার ঘুম ভেঙে যায়, সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাও। যোহরের আযান হয়ে যায়, কাজের বেলচা হাত থেকে ফেলে দাও, সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাও। আসরের আযান হয়ে যায়, তখন তোমার সব কাজ ক্লোজ করে সাথে সাথে মসজিদে চলে যাও। মাগরিবের আযান হয়ে যায়, তোমার সব কিছু রেখে দিয়ে, সব কিছু জমায়ে রেখে দিয়ে তুমি সাথে সাথে মসজিদে চলে যাও। খেলাধুলা সব বন্ধ করে দাও। এই সমস্ত কষ্ট করে তুমি যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহর বিধিবিধান পালন করেছো, এজন্য আমি আল্লাহ তোমাকে আজকে বিরাট বড় একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ফি জান্নাতিন আলিয়া, উঁচু একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম, উঁচু একটা উদ্যানের মালিক বানিয়ে দিলাম, বিরাট বড় একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিলাম। ওই বিল্ডিং এর ভিতরে থাকো আর তুমি ভালো করে খাও। কুতুবুহা দানিয়া, যেখানে ফলমূলে ভরা, এত ফলমূল লটকানো আছে যেই ফলমূল কোনোদিন শেষ হবে না। কুলু ওয়াশরাবু, পান করো, খাবার গ্রহণ করো, বিল আইয়ামিল খালিয়া, পিছনের জিন্দেগি দুনিয়ার জীবনে যে কষ্ট করেছিলে, তুমি যে টাকা পয়সা ব্যয় করেছো মসজিদ মাদ্রাসার পিছনে, ওই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ আজকে জান্নাতের মধ্যে তোমার খাবার রেডি করে দিলাম। কষ্টের বিনিময়ে জান্নাতের খাবার রেডি করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা বিআনফুসিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা বিক্রয় করেছি, আল্লাহ ক্রয় করেছেন। আমরা বিক্রেতা, আল্লাহ ক্রেতা। স্বাভাবিক দুনিয়ার নিয়ম, যদি গরু বিক্রয় করি, আমি বিক্রেতার টাকার মালিক হই, যে ক্রয় করলে সে গরুর মালিক হয়ে যায়, মালের মালিক হয়ে যায়। এইরকম আল্লাহ আমাদের কি জিনিস কিনলেন? জান এবং মাল, দুইটা জিনিস ক্রয় করলেন। মালিক হবেন কে? আমরা না আল্লাহ? আল্লাহ। বিনিময়ে কি? বিল জান্নাহ বালিল মুকাবালা, জান্নাতের বিনিময়ে। এখানে মাল হচ্ছে জান্নাত, আমাদেরকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে জান্নাত, বিনিময়ে জান্নাত দিবেন না। আল্লাহ এত রহম, এত রহিম, এত করিম, এত দয়াবান, মহান রব্বে করিম আমরা জান আর মাল ক্রয় করলেন। এবার আল্লাহ বলেন ও আমার বান্দা, তোমার জান আর মাল আমি ক্রয় করলাম, তোমার জান আর মালের মালিক আমি আল্লাহ হয়ে গেলাম। এবার তোমাকে ওই জান আর মালের মালিক বানিয়ে দিলাম, তোমার হাতে রেখে দিলাম আমানত। আমি যেরকম তোমার হাতে আমার জান আর মালে আমানত রেখে দিয়েছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ চাইবো ওই আমানতগুলো সঠিকভাবে আমার কাছে ফিরিয়ে দাও। সঠিকভাবে ফিরিয়ে দেওয়ার অর্থ কি? তুমি ঈমান নিয়ে চলে আসো, তুমি ঈমান নিয়ে চলে আসো, ঈমান হরণ করে চলে আসবা না, ঈমান নিয়ে চলে আসবা। আরে ভাই, একটা কুত্তার দাম 7,500 টাকা, আর আমাদের একটা বুটের দাম মাত্র 5 টাকার এক কাপ চা। 5 টাকার এক কাপ চা। একটা মুরগের ডিমের দাম 10 টাকা। আর আমি এক আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহ আকল দিয়েছে, ব্রেন দিয়েছে, আমার বুদ্ধি আছে, মেধা আছে, আমি একজন মানুষ, আমার একটা বুটের দাম মাত্র 5 টাকার এক কাপ চা। আর নাই আবুল বলি একটা, আকিস বলি একটা, ফলে একটা বুট দেওয়া যায়। এত সহজে বিক্রি হয়ে যায় আমরা, এত সহজ না। এটা একটা আমানত, সঠিক জায়গা মতো রাখতে হবে। যদি এই দুনিয়ার জীবনে আমার আমানতকে সঠিক জায়গা মতো আমি না রাখি, আমানতের খেয়ানত আমি করি, এর বিনিময়ে আমাকে জাহান্নামে যাইতে হবে। যদি আমানতের খেয়ানত না করি, আমানতকে সঠিক জায়গা মতো যদি অর্পণ করতে পারি, এর বিনিময়ে আমার জন্য রয়েছে জান্নাত। কারণ যারা আমানতের খেয়ানত করবে না, আমানত সঠিক জায়গার মধ্যে রাখবে, তারা হচ্ছে ইনসাফকারী। আর যারা ইনসাফ করবে তাদের জন্য আল্লাহ বলছেন আরশের ছায়ার নিচে স্থান থাকবে। প্রথম গুরের মানুষের নাম বলছেন সুলতানুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশার ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন ইকরাম লিখেন, ন্যায়পরায়ণ বিচারক। এটা গ্রাম্য সালিস বোর্ডের মালিক হোক, এতে ইউনিয়নের মেম্বার হোক, এতে ইউনিয়নের চেয়ারম্যান হোক, এতে একজন পরিবারের সদস্য প্রধান হোক, সেও হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। তার পরিবারের জন্য ন্যায়পরায়ণ বাদশাহ। গ্রামের মেম্বার যদি হয়, গ্রামের জন্য ন্যায়পরায়ণ বাদশাহ।
যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়